স্বাধীনতা দিবসের প্রাককালে দাঁড়িয়ে আমরা মাদ্রাসা ফাতেমাতুল জোহরা পরিচালিত এই সুন্দর অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছি সকলকে আমার অন্তরের আন্তরিকতার থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভারতবর্ষের বা আমাদের বাসভূমি জন্মভূমি এই জন্মভূমির ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। তো নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন আসতে পারে, ৮০ বছর আগে তাহলে আমাদের দেশ পরাধীন ছিল, আজকের দিনে এরকমই একটা সকাল বা দুপুরে আমরা স্বাধীন দেশ হিসাবে গণ্য হয়েছিলাম। তো সেই পরাধীন দেশ কেমন ছিল ইতিহাস পড়ে আমরা কম বেশি সকলেই জানি। তবুও যেহেতু আজকে সেই ইতিহাস মূল্যায়ন করা, পুনর্মূল্যায়ন করা, আবার স্মরণ করার দিন, তাই আমরা পরাধীন ভারত আর আজকের এই স্বাধীন ভারতের মধ্যে কি তফাৎ, স্বাধীনতা দিবস কেন প্রতি বছর আমরা গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে পালন করি, সেই সম্বন্ধে আমাদের কিছু জানার প্রয়োজন আছে। ভারত ১৭৫৭ খ্রিস্টাব্দে তৎকালীন সারা পৃথিবীর বিভিন্ন দেশে জোর করে রাজ করা একটি বিদেশি শক্তির হাতে পরাধীন হয়েছিল। সেই বিদেশি শক্তি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের পরিচালিত ব্রিটিশ শাসক। তারা একে একে পৃথিবীর প্রায় সমস্ত দেশকে পরাধীন করে নিজেদের রুলস বা নিজেদের আইন চালু করত এবং সেই দেশে সমস্ত মূল্যবান সম্পদ, সমস্ত রকমের প্রাকৃতিক খনিজ সম্পদ থেকে শুরু করে সবকিছু লুট করে নিজের দেশ অর্থাৎ ইংল্যান্ডে নিয়ে যেত এবং নিজের দেশকে সুসজ্জিত উন্নত করত। তো তেমন আমাদের দেশ ১৭৫৭ খ্রিস্টাব্দে সেই ব্রিটিশদের দখল হয়ে যায়, ব্রিটিশদের দখলে চলে আসে। সে চলে আসার ইতিহাসও অনেক করুণ। সেই সময়কার সমস্ত বিভিন্ন অঞ্চল বা ভারতের বিভিন্ন রাজ্যের যে সমস্ত দেশীয় রাজা শাসকগণ ছিলেন, একে একে সবাই ইংরেজদের কাছে পরাজিত হতে লাগলেন এবং এক একটা এলাকা, এক একটা অঞ্চল ইংরেজদের শাসনের আওতায় আসতে লাগলো। তো আমাদের বাংলার যিনি সেই সময়কার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, কম বেশি আমরা সবাই জানি, তিনি ছিলেন স্বাধীন বাংলার বা স্বাধীন পূর্ব ভারতের শেষ সম্রাট। তিনিও এই ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন। সেই ইতিহাস আমরা কম বেশি জানি। রবার্ট ক্লাইভ এবং মীর জাফর, খসেটি বেগম, রায়দুল্লাহ, উলিচাঁদ, এই সমস্ত বিভিন্ন রাজা রাজন্য বর্গগণ মিলে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল এবং ইংরেজদের হাতে বাংলার বিস্তীর্ণ অঞ্চল তুলে দিয়েছিল। এমন করে দক্ষিণ ভারতের দিকে যদি আমরা তাকাই, তখন হায়দার আলী নামক একজন শাসক দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শাসন করছিলেন এবং ইংরেজদের এই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র টিপু সুলতান তখন দাক্ষিণাত্যের রাজত্ব ভার নিয়ে ইংরেজদের এই অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেখানে কিছু হিন্দু মুসলিম গাদ্দার মিলে
টিপু সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইংরেজদের কাছে তাকেও পরাজিত করে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। এমন করে মধ্য ভারত ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের তখন শাসক ছিল মোগলদের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। সেই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে চক্রান্ত করে ইংরেজদের সাথে যুদ্ধে ধাবিত করে তাকে পরাজিত করে ভারতবর্ষের সমস্ত ভূখণ্ড ইংরেজদের হাতে কিছু দালাল নামক শাসক গভর্নররা সেই সময় ইংরেজদের কাছে তুলে দিয়েছিলেন। তারপর প্রায় 190 বছর এই পরাধীন দেশে অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে আন্দোলন করে ইংরেজদেরকে আমাদের এখন সময় সকাল ভারতের 10টা সাধারণ মানুষ 30 মিনিট। রক্ত দিয়েছে, জান দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আন্দোলন করেছে। সেই সমস্ত আন্দোলনকে বিফল করার জন্য তৎকালীন বিভিন্ন সময়ে হিন্দু মুসলিম শাসক বা সংগঠন তারা ইংরেজদের চাটুকারিতা করেছে, ইংরেজদের সাথে গোপনে আঘাত করেছে এবং সেই বিভিন্ন বড় বড় আন্দোলনকে বিফল করে ছেড়েছে। যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য আন্দোলন ছিল 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ মূলত ভারতীয় সেনারা তৎকালীন ব্রিটিশ রাজের আন্ডারে যে সমস্ত সেনারা চাকরি করতেন তাদের দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীকালে এটাকে সামনে রেখে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের প্রথম এবং বড় সর্ববৃহৎ আন্দোলনে রূপান্তরিত করেছিল দেশীয় সমস্ত শক্তি এবং দেশের বিভিন্ন এলাকার জমিদার রাজারা যারা স্বাধীন চেতা মানুষ ছিলেন তারা এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে 1857 খ্রিস্টাব্দে দেশকে স্বাধীন করার সংকল্প নিয়ে লড়াই করেছিলেন। কিন্তু তখনও দেশের কিছু গাদ্দার মার্কা হিন্দু শাসক, বিশেষ করে হিন্দু শাসক বারবার এই কারণে বলছি, তারা তখন ভারতবর্ষের স্বাধীনতা মেনে নেয়নি। কারণ তারা জানতো এই অবস্থায় যদি ভারতকে স্বাধীন করা হয় তো স্বাধীনতার রাজশক্তি আবার ভারতের মুসলমানদের হাতে থাকবে। যার কারণে তারা ওই 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাসংগ্রাম বা প্রথম স্বাধীনতা সংগ্রাম, যাকে সমস্ত ঐতিহাসিকগণ আখ্যায়িত করেছেন, সেই স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের দালালি করে আন্দোলনকে কিভাবে বিভিন্ন এলাকায় বন্ধ করা যায়, কিভাবে সেই আন্দোলনকে স্থিমিত করা যায় তার প্রয়াস করে সেই 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে ইংরেজদের হাতে দমন করিয়ে দিয়ে স্বাধীনতার স্বাদকে ভারতবাসীকে আর পাইয়ে দিতে পারেননি। তারপর আরো প্রায় 100 বছর 90 বছর পর এই আজকের দিনে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই 15 আগস্ট স্বাধীনতা দিবস আমরা যে খুশি মনে এখানে বসে স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মাধ্যম দিয়ে আমরা উদযাপন করছি। দেশ যদি পরাধীন থাকতো, আজও যদি ইংরেজদের শাসন থাকতো, তাহলে এইভাবে আমি আর মাইক্রোফোনে কথা বলতে পারতাম না। আর এই বাচ্চারা এতক্ষণ যারা সুন্দর স্বাধীনতা দিবস সম্বন্ধে এত কিছু বক্তব্য, কথোপকথন, ভজন, নাচ পেশ করেছে বা উপস্থাপন করেছে, এই অধিকারটুকু আমাদের থাকতো না। পরাধীন দেশে এরকম ছিল, পত্র পত্রিকা ইংরেজদের বিরুদ্ধে কোন রকম কিছু লেখা প্রবন্ধ লিখতে পারতো না। তখন লিখলে হয় জেল, নয় জরিমানা, নয় সাজায় কালাপানি। সাজায় কালাপানি হলো ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম প্রান্তে সমুদ্র ঘেরা একটা দ্বীপ আছে, আন্দামান নিকোবর দ্বীপ বলা হয়। সেই দ্বীপে তখন জাহাজে করে, উড়োজাহাজে করে বা এরোপ্লেনে করে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। স্বাধীনতায় অংশগ্রহণকারী বা ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করতো তাদেরকে ধরে ওই দ্বীপে দিয়ে আসতো।
সেখানে সেলুলার জেল বলে একটা বিখ্যাত জেল আছে, প্রচুর উঁচু পাঁচিল দেওয়া ঘেরা, এবং একটা চারিদিকে সমুদ্র, লোক কোনোভাবে সেখান থেকে পার হয়ে চলে আসতে পারবে না, সেই জেলে পাঠাতো। এবং সেই জেল থেকে যদি ভাগ্য কারো ভালো থাকতো, সাঁতরে মাত্রে কোনো রকমে যদি কেউ পার হয়ে বেঁচে আসতো, বাকি সবাই মারা যেত। এই যে পরাধীনতার এত কষ্ট, এত লাঞ্ছনা, এত অপমান, এত নির্যাতন, সেই নির্যাতন সহ্য না করতে পেরে ভারতবর্ষের প্রচুর প্রচুর স্বাধীনতা সংগ্রামী হিন্দু মুসলিম সবাই মিলে একত্রিত হয়ে আজকের এই দিনটা আমাদের কাছে উপহার দিয়ে গেছে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীরা। তো আমরা আজকে স্বাধীন ভারতে যারা স্বাধীনভাবে বসবাস করছি, আমরা গর্বিত, আনন্দিত, পূর্বসূরি হয়ে আমরা আনন্দিত। কিন্তু আমাদের যারা পূর্বসূরি, যারা দেশকে স্বাধীন করে গেছেন, তাদের কথা আমরা কোনো সময় যেন না ভুলি। ইতিহাস যে আমাদের পড়াচ্ছে বর্তমান সরকার বা আগের সরকার, সবই প্রায় মিথ্যে, সবই মিথ্যে। এই কারণে বলছি, ইতিহাস যে রচনা করে, যে রচয়িতা, সে যদি নিরপেক্ষ না হয়, সে যদি পক্ষপাতিত্ব করে, তো সেই ইতিহাস মিথ্যে হবে। উদাহরণ হিসেবে বলছি, আমি যদি আমার বংশের বাপ দাদা 14 পুরুষের ইতিহাস লিখতে যাই, নিশ্চয়ই আমার দাদা, আমার পরদাদা বা আমার আব্বা, এইভাবে আমাদের বংশের যে সমস্ত লোক আগে চলে গেছেন, তাদের গুণগানই গাইব। কোনোদিন তাদের মন্দ কথা, কুকথা, অপকথা তুলে ধরবে না আমার বইতে। ঠিক তেমন ভাবে দেশ স্বাধীন হওয়ার পর যে সমস্ত ঐতিহাসিকগণ ইতিহাস রচনা করেছেন, তার ম্যাক্সিমাম বা বেশিরভাগই হলো ইংরেজ এবং ভারতীয় হিন্দুরা। কতিপয় একজন দুজন মুসলমানকে সেই দলে তারা সামিল করলেও এমন মুসলমানকে সামিল করেছিলেন যারা সত্য ইতিহাস চেপে ওদের তালে তাল মিলিয়ে ওরা যে ধরনের ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চাইছেন, সেই ধরনের মুসলমান ঐতিহাসিকদেরকে নিয়ে ভারতের ইতিহাস রচনা করা হয়েছে। যার কারণে আমরা ইতিহাসের পাতায় শুধু হিন্দু স্বাধীনতা সংগ্রামীদের কথা পড়ে থাকি, মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের কথা নামমাত্র হাতে গোনা 2-1 জনের লিখে ওরা ওখানে ছেড়ে দেয়। বাকি সব গুণগান বিজয়, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এমন করে ভগৎ সিং, কিন্তু তার পাশে পাশে বীর আশফাকুল্লাহ খান, শওকত আলী, মোহাম্মদ আলী, এমন করে খান আব্দুল জব্বার খান থেকে শুরু করে প্রচুর মাওলানা, আলেম, হাফিজ, কারিদের যে অবদান, সে অবদানের কথা ইতিহাসে কোনো জায়গায় লেখা নেই। আমাদের নিজ কর্তব্য, দায়িত্ব হলো স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান সম্বন্ধে নিরপেক্ষভাবে যে সমস্ত লেখক বা ঐতিহাসিকগণ যে বইগুলো রেখে গেছেন, বর্তমানে ইন্টারনেটের জামানা, গুগল সার্চ করে অনেক কিছু জানা যায়, সঠিক 100% না হলেও অনেক কিছু জানা যায়। আমরা জানবো, এই কারণে জানবো, এখন যে শাসক দেশ শাসন করছে, তারা ইংরেজদের এক সময় বন্ধু ছিল, কম বেশি সবাই জানে। আরএসএস পরিচালিত বিজেপি দল বর্তমানে যে আমাদের ভারতবর্ষের শাসক, তারা স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা সংগ্রামীদের হয়ে কাজ না করে বিপক্ষে কাজ করেছিল, ইংরেজদের হয়ে কাজ করেছিল। স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ইনফরমেশন ইংরেজদের কাছে সাপ্লাই করে ধরিয়ে দিত, বিভিন্ন সময় ধরিয়ে দিয়েছে। তো তারা যেহেতু আবার দেশের শাসন ক্ষমতায় এসছে, স্বাধীনতাকে বিপন্ন করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে নেমেছে। আমাদের বিভিন্ন সময় বাসে, ট্রেনে, রাস্তাঘাটে হিন্দু বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংগঠনের লোক বা এখন ইয়ং জেনারেশনের ছেলেরা প্রশ্ন করবে দাড়ি টুপিওয়ালা মুসলমানদের দেখলে, যে তোমরা ভারতবর্ষে আছো আমাদের হিন্দুদের দয়াতে,
তোমরা ভারতবর্ষের জন্য কি অবদান রেখেছো? না তোমাদের স্বাধীনতায় অবদান আছে, না তোমাদের কোনো ভারতবর্ষের গঠনমূলক কাজে অবদান আছে। এই বলে আমাদেরকে হেয় করবে, জেহাদি বলবে। জেহাদি, আজকাল এই কথাটা খুব ভাইরাল হয়েছে, মুসলমান মানে জেহাদি। জেহাদ শব্দের অর্থ আমার থেকে নিশ্চয়ই এই মাদ্রাসার ছেলে মেয়েরা ভালো জানে, তবু আমি যতটুকু জানি সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে জেহাদ বলে। আর সব থেকে উত্তম জেহাদ, নিজের ভিতরে যদি খারাপ থাকে, খারাপই থাকে, কোনো পাপ কাজ থাকে, তার বিরুদ্ধে জেহাদকে সবচেয়ে উত্তম জেহাদ বলা হয়। তারপরে জেহাদ হলো সমাজে যে সমস্ত অন্যায় অপরাধ গুলো হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করা। তো আজকে যদি আমাদের জিহাদি বলা হয়, আলহামদুলিল্লাহ আমরা সবাই জিহাদি। এই কারণে ভারতবর্ষের এই জিহাদি মনোভাব মুসলমানরা ছিল বলে আজকে আমরা এই স্বাধীনতা দিবস পালন করছি। কারণ প্রথম মাওলানারাই এই জিহাদ শব্দ, জিহাদি শব্দ ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন, যে ইংরেজদের এই অপশাসনের বিরুদ্ধে আমাদের সবাইকে জিহাদি হতে হবে। আমরা জিহাদ করব ততদিন পর্যন্ত যতদিন না আমাদের ভারতবর্ষ ইংরেজদের এই অপশাসন থেকে মুক্ত হবে। আমাদের দেশীয় শাসকরা, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা দেশকে শাসন করবে। তার জন্য আমাদের লড়াই করে 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। তাহলে জেহাদি হলো বা জেহাদি যে খারাপ শব্দ, ওরা না জেনে বললে এটা আমাদের গর্বের বিষয়। তাই জেহাদি কারা, জেহাদিদের কাজ কি, সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। আনালে ওরা অপমান করবে, টোল টিটকারি মারবে। সেই টোল টিটকারির জবাব দিতে গেলে এই সমস্ত কথা আমাদের জানতে হবে। আমার থেকে আরো বিজ্ঞ মানুষরা আছেন এখানে, আমাদের মাদ্রাসার হুজুরে আছেন, আমন্ত্রিত আরো কয়েকজন যদি কোনো অতিথি থাকেন তারাও বলবেন যে স্বাধীনতার গুরুত্ব মাহাত্ম কি। স্বাধীন শব্দের অর্থ হলো নিজের অধীন। আমরা আজকে নিজের অধীনে এসেছি, তারপরেও আমাদের শুনতে হচ্ছে যে আমরা নাকি ভারতবর্ষের জন্য মুসলমানরা কোনো অবদান রাখিনি। ভারতবর্ষের সমস্ত স্থাপত্য, শিল্পকলা, ভারতবর্ষে বড় বড় যত রকমের ঐতিহাসিক নিদর্শন আছে সবই মুসলমানদের হাতে তৈরি করা। যে মুঘল বংশের বংশধর আমাদের বোনেরা গাল দেয়, গালাগালি বন্ধ করে, সেই মুঘলরা ভারতবর্ষে না এলে, সেই মুসলমানরা ভারতবর্ষে না এলে এখনো ভারত প্রস্তর যুগে, আদি প্রস্তর যুগে থাকতো। মুঘলরা ভারতে এসেছিল বলে, মুসলমান সংস্কৃতির সংস্পর্শে ভারত এসেছিল বলে আজকে আমরা আধুনিক হতে পেরেছি। কারণ ইতিহাস সাক্ষী, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান যে সমস্ত দেশে রাজ করেছে দীর্ঘদিন, সেই সমস্ত দেশ সবার আগে আধুনিক হয়েছে। কারণ মুসলমান ধর্ম আধুনিক ধর্ম, মুসলমান ইসলাম ধর্ম সবচেয়ে আপডেটেড ধর্ম। ওরা বলে না হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম আদি ধর্ম। আদি ধর্ম যদি হয়ে থাকে তো সেই আদি ধর্ম আদিকালের জন্য ঠিক ছিল। বর্তমান কালে প্রেজেন্ট টাইমে এসে সেই আদিকালের ধর্মরা আবার আমাদের উপরে আরোপ করতে চায়। বৈদিক যুগের কথা ওরা বলে, বৈদিক যুগকে এখন ওরা বর্তমানে সায়েন্সের যুগে চাপিয়ে দিতে চায়। সায়েন্স বা বিজ্ঞানের যুগকে এনেছে মুসলমান। মুসলমানদের অনলস প্রচেষ্টা, মুসলমানদের আত্মত্যাগের মাধ্যমে বিশ্ব আজকে বিজ্ঞানকে এত উন্নত করতে পেরেছে। তো যাই হোক, এই সমস্ত কথা আমাদের জানা দরকার। প্রতি স্বাধীনতা দিবসের দিনে আমরা কেন আলোচনা করি? বর্তমানে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে সামাজিক ভাবে, আর্থিক ভাবে বা সরকারের পক্ষ থেকে অবমাননা করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে এবং ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা যদি না জানি, আমরা যদি প্রতিবাদ না করি, ওরা আরো আমাদের চেপে ধরবে। যখনই কেউ দুই ছোট ছোট বাচ্চা, আমি মোকাল্লামায় বলছিল, একজন হিন্দু সেজে একজন মুসলিম সেজে, যে মুসলমান দ্বারা স্বাধীনতা দিবসের দিনে জয় হিন্দ এই স্লোগান দিচ্ছে কেন? মুসলমানদের কি অধিকার আছে? আছে কি না?
সেটা আমাদের জানতে হবে। আমাদের অবদান, আমাদের পূর্বপুরুষদের অবদান, তাদের বলিদান, তাদের আর্থিক বলিদান, শারীরিক ভাবে বলিদান, তাদের রাত জেগে বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে কি কষ্ট কি ক্লেশ করে এই স্বাধীনতা দিবস আমরা অর্জন করেছি, সেই সম্বন্ধে আমাদের জানতে হবে এবং প্রতিবাদ করতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তিন সম দহে, তার মানে দুজনকেই সমান ভাবে তাচ্ছিল্য করা হয়, যে অন্যায় করে এবং যে অন্যায় সহে। তো আমরা অন্যায় করছি না, কিন্তু অন্যায় সহ্য করছি, দুটোই কিন্তু সমান। ওরা বলে পার পেয়ে যাবে আর আমরা মুখ বুঝে চুপচাপ থাকবো, এদিন চলবে না। এর একটা জেহাদ, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটা জিহাদ। তো আমাদের জানতে হবে, তবে না আমরা বলতে পারবো। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আশা রাখি আরো বেশি বেশি করে আমাদের হুজুরদের কাছ থেকে তোমরা সব জানতে ও শিখতে পারবে। আসসালামু আলাইকুম।